তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। কারা মনে করে? এই বুঝলেন, কারা মনে করে? ইহুদিরা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে কি করেছে? হত্যা করেছে। আল্লাহ বলছেন না, তারা হত্যা করে নাই, বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি শেষ জামানায় আসবেন, এই জেরুজালেম থেকেই তিনি আবার পুরো বিশ্ব ইসলামী খেলাফত কায়েম। তিনি নবী হিসেবে আসবেন না, হাকিম আদেল মানে ন্যায় বিচারক শাসক রূপে আসবেন। শুকর তিনি মেরে ফেলবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, জিজিয়া উঠিয়ে দিবেন, আরো অনেক ঘটনা সেটা পরে আসছে। তো তিনি আসবেন, আমাদের নবী বলে গিয়েছে, মানে সভ্যতার শেষটা তার হাতে হবে। তিনি যখন আসবেন তিনি বিয়ে শাদীও করবেন, তার সন্তানও হবে, এবং তার ইন্তেকালের পরে তাকে আমাদের নবী পাশেই দাফন করা হবে। তিনি 40 বছর বিশ্ব শাসন করবে। কত বছর? তার আশা আরো একবার বাকি আছে। কিন্তু ইহুদিরা কি মনে করে? তাকে তারা হত্যা করেছে, ব্যাস। তার মানে তারা তাদের মাসিহকে চিন্তা ভুল করলো, ঠিক তো? শুধু তাই না, তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিন্তা ভুল করল। যেই নবী মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করার পরে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই কেবলায় নামাজ পড়লেন 17 মাস। কত মাস? 17 মাস তাদের কেবলায় নামাজ পড়েছিলাম আমরা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে করে। কেন করেছে? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা এবং তোমরা আলাদা কেউ নও। তোমরা যে মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করো, আমরাও মুসা আলাইহিস সালামকে স্বীকার করি। তোমাদের কিতাবে যে নবীর প্রতিশ্রুতি দেয়া আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী, তোমাদের দরজা পর্যন্ত চলে আসছেন। অনেক ইহুদি কিন্তু চিনতেও পেরেছিল, কিন্তু বেশিরভাগ স্বীকার করলো না। কেন বললো না? ওই যে বললাম, হিংসা। কেন তিনি ইসমাইলের বংশে আসলেন, আমাদের বংশে কেমন? কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। কেবলা পরিবর্তন মানে কি জানে? মানে ওদের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করা হবে, যে আমরা আর তোমাদের সাথে চলি না, তোমাদের জাতি এক, আমাদের জাতি আর এক। কেবলা পরিবর্তন হয়ে গেল 17 মাস পরে, ওদের সময়ও শেষ হয়ে গেল। ওদেরকে আল্লাহ সময় দিয়েছিলেন 17 মাস, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে তার কাছে বায়াত নাও, মুসলিম হও, তখন তোমরা দ্বিগুণ নেকি পাইতা। তারা সেটা করলো না, বরং ইসলামের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যা তারা করলেন না। একে একে বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, আল্লাহর নবী জয়লাভ করলেন। ভালো করে শোনেন, যারা আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে, তাদের কাছে লেকচার যদি পৌঁছায়, ইংরেজিতে দিতে হবে লেকচারগুলো ইনশাআল্লাহ। এই অংশগুলো ইনশাআল্লাহ পরে চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসারী আমরা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি 10 বছর। এই 10 বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা, তাদের সাথে আল্লাহর নবী সশস্ত্র যুদ্ধ করেছেন, করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছেন। আমাদের নবীর সুন্নাহ এটা। আমরা কত উত্তম অনুসারী চিন্তা করে। দ্বিতীয় একটা গোত্র ছিল বনু নাজির, তারা আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, সূরা হাশরের দলিল আছে। তৃতীয় একটা গোত্র ছিল বনু কুরাইজা, খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন। একজনকে বাকি রাখেন নাই, একজনকেও। আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল। হুদাইবিয়ার সন্ধির পরে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে এই খায়বার বিজয় লাভ করছে। এত কিছু করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই আরবের মধ্যে, সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। কে বলেছেন? আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে, কে বুঝাবে, কে জানাবে, কে শেখাবে? আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে, এই কথা বলবে খারেজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আমরা খারেজি হই নাই, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। ওয়াল্লাহি আপনারা খারেজি হয়নি, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। এই বক্তব্যগুলো নিয়ে আর এই ঈমান আকীদা নিয়ে কবরে যায় না। আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে। আর এটা বাস্তবায়ন করলেন কে? উমর ইবনে খাত্তাব। একটা একটা করে ধরে তাদেরকে এখান থেকে বের করে দেন।
এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো। এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন। তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাঈল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপরে আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহ নবীকে চিনল না, একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিল, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছেন? আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছেন? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়াইন উতুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকবো। তারা তো ঠিক থাকলো না। আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহ নবীকে স্বীকার করে নাই তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করছে। এবং ইসলামের এগেনস্টে এমন কোনো কুচক্র নাই বা মানে দুরভিসন্ধি নাই যেটা তারা করেনি। এমন কোনো ষড়যন্ত্র আমাদের নবীকে বিষ প্রয়োগ করে হত্যা পর্যন্ত করার চেষ্টা করছে। তার আল্লাহ পাক কি তাদেরকে মাথায় নিয়ে নাচবেন? আল্লাহ পাক এই শাস্তি দিলেন, আল্লাহ নবী শেষমেশ বলে গেলে এদেরকে বের করে দিন। তাই করা হলো। এবার এখান থেকে একটু বুঝুন, এটা শেষ অংশ বক্তব্যের, এটা ভালো করে বুঝুন। এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অবস্থা যখন হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা ছিল, এটা মুসলমানরা আবার বিজয় লাভ করেছিল। এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছে? বনু ইসরাঈল না মুসলিমরা? উম্মতে মুহাম্মাদি এখন আছে বাইতুল মুকাদ্দাস। ওই যে আমরা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে, এবার উম্মতে মুহাম্মাদি ঢুকলো। কার নেতৃত্বে? উমর রাদিয়াল্লাহু আনহু। মনে নাই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল, তিনি উঠে পিঠে যাচ্ছিলেন, ভৃত্যকে উঠালেন, আবার নিচে নামলেন। এখন তো এগুলো নাই, এখন খালি কি হামটি ডামটি, হ্যাঁ, তারপরে যে জ্যাক এন্ড জিপ, মানে যত জোগাক্ষেপ, মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোনো পথ পদ্ধতি নাই যা জায়নিস্টরা অবলম্বন করে নাই এই যুগ। এবং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি। কোনো কোনো ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে, কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে। শুধু আমাদের একই অবস্থা। আপনার কি মনে হয় যে ইয়েমেনে বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে? না, গভর্নমেন্ট করেছে। আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল? আপনার কি তাই মনে হয়? তারা বিপক্ষে ছিল, কিন্তু গভর্নমেন্টের কারণে হয়। তো এখানে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে, আর সাধারণ জনগণের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা একরকম থাকে। আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দেই না, তাদের আবেগ, অনুভূতি, ইমোশন, তারা কি চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমরা কেয়ার করি না। আমরা ওরা যা বলে তাই, আর শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভেটো দেওয়া শুরু করতেছে, আমরাও সেটা মেনে নিচ্ছি। তবে এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এখন বুঝুন কিভাবে কাটবে। তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে ভাই? উমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম? একজনকেও হত্যা করা হয়নি, একজনকেও। বরং তারা সেখানেই ছিল, মানে ওই খ্রিস্টান যারা, তারা সেখানেই ছিল, তারা জিজিয়া দিত, আমাদের আন্ডারে তারা থাকতো। আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে, আলহামদুলিল্লাহ। কারো প্রতি এক জাররা পরিমাণ আর জুলুম করা। তো এখন এই হলো জেরুজালেমের উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার পরিণতি। এটা চলতে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ। এরপরে খোলাফায়ে রাশিদার প্রায় 30 বছর চলে গেল। তারপরে আসলো উমাইয়ারা। উমাইয়া মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর থেকে শুরু হয়েছে। উমাইয়াদের সময় প্রায় 97 বছর, প্রায় 97 বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো। শুধু কি আরব শাসন করলো? না, একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, একদম ওই যে স্পেন, পর্তুগাল দেখেন না ম্যাপে, ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত, সব জায়গা মুসলমানদের দখলে চলে আসবে। জি, আমাদের কথাই বলছি। আমাদের বাপদাদারা এই কাজ করেছেন, আপনারাই তারা। আমরাই সেই প্রজন্ম যাদের বাপদাদারা এই কাজ করেছেন। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত, সবই মুসলমানদের।
জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করত, কারো প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত, বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করত, আমরা তার পক্ষ নিয়ে ওই কাতেলকে হত্যা করতাম। বিশ্বর ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখেছে। ওই সময় জেরুজালেম কাদের ছিল তাহলে? ওই সময় জেরুজালেম কাদের ছিল? আমাদের মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপর আসলো আব্বাসীয়রা, শর্ট করে বলতেছে, আপনারা পড়ে নিয়ে। এরপর আসলো আব্বাসীয়রা। আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর, এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। চিন্তা করতে পারেন, আমরা তো 5 বছরে একদম হাঁপায় যাই, তাই না? 5 বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি হচ্ছে আর কি না হচ্ছে। 500 বছর, 550 বছরের মতো তারা বিশ্ব শাসন করবে। আল্লাহ পাকের সুন্নত কি ছিল জানেন? যখন মুসলিম শাসকগণ ঈমান, আমল, আখলাক এগুলোর উপর মানে অটল ছিল, ততক্ষণ পর্যন্ত তাদের অধঃপতন হয় না। যখনই ঈমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়া নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারায় দিচ্ছে। এটা আল্লাহ পাকের চিরায়ত সুন্নত। যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না? আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছে বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি, আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবেন। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই। পরোয়া আছে? আব্বাসের সময় জেরুজালেম আমাদের ছিল। তারপরে আসলো কারা? ফাতেমিরা। ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে? তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়ও জেরুজালেম আমাদের। তারপরে আসলো তুর্কিরা। এই যে তুর্কি, টার্কিশ দেখেন না, এরা তো মাশাআল্লাহ প্রায় 600 বছরের মতো বিশ্ব শাসন করেছে। কত বছর? 600 প্লাস, আরো বেশি হবে মেবি, 600রও বেশি। কেউ কেউ হিসাব নিকাশে ইতিহাসে ভুল করেন, আমি অ্যাপ্রক্সিমেট কথা বলছি। 600, 650 স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা ওই যে অনলাইন একটা দেখেন না যে কুরুলুস আর্তুগ্রুল উসমান, এই যে আর্তুগ্রুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা হয়। আস্তে আস্তে ছড়াতে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটা তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়া পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস। এবার বোঝার, এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছে? এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব, তার নাম ফরাসি বিপ্লব। কি নাম? ফরাসি বিপ্লব। আপনারা আব্দুল হামিদের সময় নয়, আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে। পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিখরে চলে গেল, ওদের ভাষায় বলছি, ওদের ভাষায়, তারা উন্নতি বলতে মনে করে এই ইন্ডাস্ট্রি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ঠিক আছে? কিন্তু ধর্ম থেকে তারা এই বিশ্বটাকে আলাদা করে ফেলে। গডলেস একটা ওয়ার্ল্ড, ধর্ম না, ধর্মের দরকার নাই, আমরা নিজেরা যা বুঝি তাই। সায়েন্স, ওটার নাম দিচ্ছে সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ধর্মের দরকার নাই, আমরা এটা দিয়ে চলব। আগে কিন্তু খ্রিস্টান ধর্ম ধর্মের সাথে সম্পৃক্ত ছিল। এটাও বলে দেয়, ওদের মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ঠিক আছে? এর মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেন, ঠিক আছে? অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয়, ক্যাথলিকদের বেশ ঠিক না। আর এদের মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা 3 খোদায় বিশ্বাস কর। কথা বুঝতে পারছেন কি? ওরা ধর্ম থেকে এভাবে সরে আসি। মনে থাকবে এত কথা? আচ্ছা, মনে রাখার চেষ্টা করো। মূল জায়গাটা আসছি, একদম মূল জায়গায় চলে আসছে। শোন, ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি, অগ্রগতি, প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এগুলা। এবং ওদের পশ্চিমায় সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করল। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটা তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা,
এক নম্বর কে? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খাইতে পারলেই হল, কি খাবো চিন্তা ওদের একটা, কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানে হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত্র বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তি কম আছে? তাহলে ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে এই যে দুনিয়া পূজা, এখনও তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো ফের। এমনকি যারা বাংলাদেশে বলেছেন আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে। দলাদলি ঘাট কমতি আছে আমাদের। আরেকটা ছিল অভ্যন্তরীণ মুনাফিকদের তৎপরতা। মুনাফিকরা অভ্যন্তরীণভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো কলসের যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি নয়, এমন গাদ্দারি বহু হয়েছে বাংলাদেশ ইতিহাস, মুসলিমদের ইতিহাস। তো অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মুনাফিকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে, আর সবচেয়ে বড় কথা ইমানের সেই জোশ কমে যাওয়া, আমনের শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছে ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই। মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশে প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুদ করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে। এটাই ইসলামের জিহাদ, ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা। এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো, ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো। একটা দুইটা না, দফায় দফায় ক্রুসেড যুদ্ধ হয়েছে, দফায় 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 প্রতি শতাব্দীতে ক্রুসেড, খালি ক্রুসেড। একের ক্রুসেডে কত লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে, ঠিক না? এমনকি যে বুশ ছিল না, বুশ, সেও আফগান আক্রমণ করার সময় বলছিল যে আমরা নতুন ক্রুসেডের জন্ম দিলাম। চিন্তা করে, ওরা হিস্ট্রি ভুলে যায় নাই। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের কথা মনে আছে আপনাদের? ওখানে যে একটা বন্দুকধারী এসে অনেকগুলো মুসলমানকে মসজিদে হত্যা করলো, ওর বন্দুকের মধ্যে লেখা ছিল এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ। মনে আছে? ওরা কিছুই ভুলে যায়নি, ভুলে গেছে আমরা হতভাগা। এই ক্রুসেড একটার পর একটা ঘটনা চলতে থাকলো, একটার পর একটা ক্রুসেড, লক্ষ লক্ষ মানুষ মরতে লাগলো, শতাব্দীর পর শতাব্দী চলতে লাগলো। এই চলতে 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 যখন ফরাসি বিপ্লব শেষ হয়ে গেল, অটোম্যান এম্পায়ার খালি বাকি আছে, মানে তুর্কিরা বাকি আছে। কি বাকি? সবাইকে মোটামুটি ঠান্ডা করা শেষ। এখন তুর্কিদের এই জায়গায় পৌঁছেন, এখন তুর্কিদের আন্ডারে আছে এই জেরুজালেম। এই যে তুর্কিদের আন্ডারে আছে জেরুজালেম, ওইটা তারা ধরে রেখেছে। এটা এখন উদ্ধার করতে হবে কিভাবে? একটা ছক আঁকা হয়, খুব ভালো করে বোঝেন। এটা কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস আপনাকে বোঝাতে পারবো না। আমরা ইউনিভার্সিটিতে 6 বছর পড়েছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, 6 বছর। কোনো টিচার আমাদেরকে কোরআন দিয়ে এভাবে ব্যাখ্যা করতে পারে না। তারা বুঝিয়েছে এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে। বিসিএস আপনাদেরকে পড়ায় না এটা? অক্ষ শক্তি, মিত্র শক্তি, এই শক্তি সেই শক্তি, এগুলো পড়ায়, কিন্তু এর ভিতরের ঘটনাটা কি আসল, কেন হচ্ছে, এগুলো তারা বুঝতে পারে না। কোরআন এগুলো বুঝতে পারে, কোরআন ব্যাখ্যা করতেন, হাদিস ব্যাখ্যা করতেন। আমরা চলে আসছি এখন 1900 সালে, শুধু তুর্কিরা আছে। জেরুজালেম কাদের হাতে? তুর্কিদের হাতে, অটোম্যানদের হাতে। আর সারা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে পশ্চিমারা। আর পশ্চিমাদের লিড দিচ্ছে কে? পশ্চিমাদের নেতা হচ্ছে তখন ব্রিটেন। নাম শুনেছেন? ব্রিটেন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছে, তাই না? যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় না এই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ। ওরা চলে গেছে, যে কোনো জায়গা দখল করেছে, ওই জায়গায় আবার ছেড়ে দিয়ে চলেও গেছে। ঠিক আছে, কলোনাইজড করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গায় ছেড়ে দিয়ে চলেও যেত। বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে। এমনকি